পাওয়ার ব্যাংক সার্ভিসিং করে থাকি। তো 2-3 বছর ধরে পাওয়ার ব্যাংক নিয়ে কাজ করতেছি। যে কোনো ব্র্যান্ডেরই পাওয়ার ব্যাংক নষ্ট থাকে, অনেক সময় দেখা যায় যে পাওয়ার ব্যাংক আপনি ফালা রাখছেন, লং টাইম আপনি ইউজ করতেছেন না, ব্যাটারিটা বসে যায়, পরে চার্জ দেওয়ার কারণে দেখতেছেন 15 আর চার্জ হচ্ছে না। এগুলো মূলত সমস্যা দেখা যায়। অনেক সময় আছে দেখা যায় পাওয়ার ব্যাংক কুইলা বালিশ হয়ে গেছে, মনে হইতেছে যে ফাইটা যাবো, এমন ইস্যু থাকে। বিশেষ পাওয়ার ব্যাংক চার্জ নিলে প্রথমত আমরা এটাকে খুলে দেখি কি অবস্থা, বোর্ডের থেকে সমস্যা হলো নাকি ব্যাটারি থেকে লুজ কালেকশন হয়ে গেছে, এগুলো আগে আমরা চেক করি। দেখা গেছে অনেক সময় লং টাইম যদি আপনি পাওয়ার ব্যাংক ইউজ না করে যদি ফালা রেখে দেন, তো একটা সময় ব্যাটারি চার্জ শেষ হতে হতে বসে যায়। এরকম কোয়ালিটি ব্যাটারি যেগুলো একবার চার্জ বসে গেলে পুনরায় চার্জ উঠতে চায় না। সবসময় আমরা চিন্তা করবো যে 0% চার্জ করা যাবে না, 10% 5% আসার সাথে সাথে আমরা পাওয়ার ব্যাংকটা আবার ফুল চার্জ করে রেখে দেবো। পাওয়ার ব্যাংক ব্যাটারি নষ্ট হওয়ার প্রথমত কারণ দেখা যায় যেগুলো খুলে যায় সেগুলো পাওয়ার ব্যাংক ব্যাটারি নষ্ট হয়ে যায়। পাওয়ার ব্যাংক এসে লক করলে পুরোটাই কার্যকারিতা হারাই দিবে, চার্জ দিবেও না নিবে না। অনেক সময় দেখা যায় চিপ দিলে আপনি লাইটিং শো করবে কত পার্সেন্ট আছে, তাছাড়া আর করবে না। কিছু কিছু আছে যেগুলো ইউএসবি নষ্ট হলে পরিবর্তন করা যায়, কিন্তু অনেক সময় আছে বোর্ডের থেকে পাতিতে উঠা যায়, তখন আর ওটা সার্ভিস করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করি, পুরো বোর্ডটাই চেঞ্জ করে দিই। প্রথম কারণ মূলত অনেক সময় দেখা গেছে পানি ঢুকে গেলে লুজ কালেকশনের কারণে চার্জিং পোর্টটা নষ্ট হয়। অতিরিক্ত গরম হওয়ার কারণ হলো পাওয়ার ব্যাংকটা চার্জ দিয়ে রেখে দিচ্ছেন, চার্জটা খুলতেছেন না। পাওয়ার ব্যাংকের ধারণ ক্ষমতা খুব কম, কিন্তু আপনি হাই ভোল্টেজ চার্জার দিয়ে চার্জ দিতেছেন, সেখান থেকে পাওয়ার ব্যাংকটা বেশি গরম হয়। পাওয়ার ব্যাংকটা যে ফুলে গেলে যে বাদ হয়ে গেছে ব্যাপারটা এরকম না। আপনি চাইলে এটাতে ব্যাটারি এক্সচেঞ্জ করে নতুন ব্যাটারি লাগিয়ে আগের মতো আবার চালাতে পারবেন। সব কিছু হলো চায়না আইটেম, টিকলে তো ভাই 1 বছর 2 বছর 3 বছর টিকে, আবার না টিকলে দেখা গেছে সপ্তাহখানেকের মধ্যে চলে যায়। তো এইগুলো অনেক সময় দেখা যায় বেশি গরমের মধ্যে থাকলে ব্যাটারিটা বেশি ড্যামেজ হওয়ার চান্স থাকে। বাসা বাড়ির ভিতরে থাকলে বা ব্যাগের ভিতরে থাকলে জিনিসটা সেফ থাকে। অনেক সময় দেখা গেছে আমরা রোদের মধ্যে নিয়ে ঘুরি, তো যতটুকু চেষ্টা করবো আমরা ব্যাগের ভিতরে পাওয়ার ব্যাংকটা রেখে ইউজ করবো। হাতে হ্যান্ড ক্যারি করলে দেখা গেছে রোদের তাপের কারণে, আবার দেখা গেছে ডিভাইসটা মোবাইলে চার্জ হতেছে, দুইটা একসাথে গরমের কারণে ব্যাটারিটা দুর্বলতা ছেড়ে দেয়। পাওয়ার ব্যাংকের ভোল্টেজ এগুলো আপনি যে পিসিবির মধ্যে বা বোর্ডের মধ্যে লেখা থাকে, অনেক পিসিবি থাকে দুর্বল, কিন্তু বোর্ডে লেখা থাকবে আপনার ফাস্ট চার্জিং, ওগুলো হলো লোকাল গুলো। আর যেগুলো দামি ব্র্যান্ডিং এ ওইগুলো আপনার বোর্ডে দেওয়া থাকবে, মোবাইলের সাথে আপনি কানেকশন দিলে তখন সুপার ফাস্ট বা ফাস্ট চার্জিং মোড অন হয়ে যাবে। মাল্টিমিটার দিয়ে তো পরীক্ষা করা যায় না। একটা ডিভাইস পাওয়া যায় মার্কেটে, যেটা পাওয়ার ব্যাংকের সাথে লাগাবেন আর ওই ডিভাইসের সাথে মোবাইলে কানেকশন দেবেন। ব্যাটারি পাওয়ার ব্যাংক খারাপ নিচ্ছে, এটা আমরা ব্যাটারি কোয়ালিটি হাতে নিলে আমরা বুঝতে পারবো যেটা খারাপ নাকি ভালো কোম্পানি। পাওয়ার ব্যাংকের সার্কিটের সমস্যা হলে এটা মূলত তার কার্যকারিতা হারায় ফেলায়, জায়গায় চার্জ দিবেও না, চার্জ নিবেও না। অনেক সময় আছে যে চার্জ শুধু নিতে আসে, চার্জ দিতে আসে না। অনেক সময় আবার দেখা যায় চার্জ দিতে আসে, নিতে আসে না, এরকমই দেখা যায়। পাওয়ার ব্যাংক অনেক সময় যদি চার্জ নেয় এটা কোনো সমস্যা না, এটা ধারণ ক্ষমতা যতটুকু আছে ওর মতোই নিতে আসে। কিছু কিছু পাওয়ার ব্যাংক আছে যে ফাস্ট চার্জিং সাপোর্টেড, ওইগুলোতে যদি আপনি নর্মাল চার্জার লাগান তো ধীরে নিবে, আর ফাস্ট চার্জিং এ ফাস্ট চার্জার লাগাবেন তাহলে আপনি দ্রুত সার্ভিস পাবেন। অনেক সময় দেখা গেছে টিকসই ভালো থাকে, ব্যাটারি 1 বছর 2 বছর যাবত চালাতে আছেন, কোনো সমস্যা হইতেছে না, যেরকম কিনছেন যেরকম লেখা ছিল সেরকম পাচ্ছেন। কিন্তু ইদানিং দেখা গেছে আপনি 2000-3000 এমএএচ ব্যাকআপ পাচ্ছেন, সেক্ষেত্রে এটা ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। বিশেষ করে পলিমার যেগুলো ব্যাটারি আছে, যে পলিমার, এগুলো পাওয়ার ব্যাংকের জন্য সবচেয়ে বেস্ট। অনেকে আছে লিথিয়াম ব্যাটারি ইউজ করে, লিথিয়াম ব্যাটারিও ভালো, কিন্তু এইগুলো সর্বোচ্চ ভালো কোয়ালিটি হয়। পাওয়ার ব্যাংকের মেরে তো প্রথম কাজই হলো পাওয়ার ব্যাংক খোলাটা। খুলতে পারলে যে কোনো লোকই দেখা গেছে টেকনিশিয়ান তারা ঠিক করতে পারবে, কিন্তু খোলাটাই হলো মেন। অনেক সময় দেখা গেছে আপনি ব্যাটারিটা ভালো আছে, পিসিবিটা নষ্ট হয়ে গেছে, তখন যারা নিজেরা চায় যে আমি পাওয়ার ব্যাংকটা নিজে খুলে চেক করবো, অনেক সময় খুলতে যায় ব্যাটারিটাও নষ্ট করে ফেলে। অনেক কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে, তখন আমরা বলি যে আপনি তো ঠিক মতো খুলতে পারলেন না, আর ব্যাটারিটা নষ্ট করে ফেলে। আমার কাছে বিশেষ করে ব্র্যান্ডের যেগুলো আছে ওয়্যারলেস আছে, যেরকম এই যে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক কাস্টমার দিয়ে গেছে, যেটার ব্যাটারিটা ফুলে ট্যাম হয়ে গেছে, কাস্টমারের ডর আছে যে কোনো সময় নাকি ফাইটা যায়, তো কাস্টমারটা আমার কাছে দিয়ে পাঠাইছে, এখন এটা সার্ভিসিং করে আবার কাস্টমারকে বুঝিয়ে দেব। বাংলাদেশে বর্তমানে যে হারে লোডশেডিং হতেছে, আমাদের যারা ঢাকায় বসে আছি তারাই তো কারেন্টে বাঁচতেছি না, আর যারা ঢাকার বাইরে থাকেন তাদের তো বলার ভাষাই নেই তারা কি অবস্থা আছে। ছেলে মেয়ে ঢাকায় থাকে, বাবা মা থাকে দিনাজ গ্রামে, তো তাদের মোবাইল চার্জ না দিতে পারলে কিন্তু ছেলেদের সাথে কথা বলতে পারতেছে। তো একটা পাওয়ার ব্যাংক অবশ্যই তাদের কাছে রাখা দরকার। দেখা গেছে একটা পাওয়ার ব্যাংক যদি 10,000 এমএএচ রাখে, মোবাইল দেখা গেছে 2-3 বার আরামে চার্জ দিতে পারবে। পাওয়ার ব্যাংকের যে কোনো সমস্যা হোক ইনশাল্লাহ আমাদের কাছে সর্বোচ্চ চেষ্টা করে একটা না একটা সমাধান দেওয়ার জন্য। খালি হাতে কেউ ফিরবেন না ইনশাল্লাহ। আমাদের দোকানের লোকেশন হলো সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, গুলিস্তান, ঢাকা।